হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে নার্সিং যে ভর্তি পরীক্ষা সেটি নিয়ে। এবং তোমাদেরকে আরো একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার অলরেডি 1000 খুবই কাছাকাছি। তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা যে জিনিসটি দেখবো, দেখো এই নার্সিং পরীক্ষা হয় আসলে 3টি ধাপে, আসলে 3 রকমের পরীক্ষা এখানে হয়ে থাকে নার্সিং এর মধ্যে। যেটা আমরা দেখতে পারি যে একটা হয় বিএসসি নার্সিং। এই বিএসসি নার্সিং যেটা রয়েছে সেটাতে 1505টি সিট রয়েছে। এখানে 1505টি সিট তোমরা পেয়ে যাবে। এবং এখানে বিজ্ঞান, শুধুমাত্র যারা বিজ্ঞান ইউনিটে রয়েছে অর্থাৎ বিজ্ঞান এইচএসসি কমপ্লিট করেছো তারাই শুধুমাত্র এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে ছেলেদের জন্য আসন সংখ্যা থাকে 10%। এখানে ছেলেদের আসন সংখ্যা খুবই কম। এবং মেয়ে প্লাস মানে 10% ছেলে এবং প্লাস মেয়ে থাকবে। এবং এখানে অবিবাহিত হতে হবে, তোমাকে বিবাহিত হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। এবং এটার যে কোর্স, সেই কোর্সের সময়সীমা হচ্ছে 4 বছর। এটা সবচেয়ে লং টাইম কোর্স, যে নার্সিং এর যে সেক্টর গুলো রয়েছে 4 বছর। এবং তোমার এসএসসি এবং এইচএসসি এখানে 3 পয়েন্ট করে 7.00 থাকতে হবে। 3 পয়েন্ট করে 7.00 থাকতে হবে। এবং এইচএসসি বায়োলজি অবশ্যই 2.50 থাকতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। এবং পরে যেটি সেটি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। এটা যেটা রয়েছে এখানে তোমার সিট সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে তুমি সিট পেয়ে যাবে। এখানে 2855টি সিট রয়েছে, হিউজ পরিমাণ একটা সিট এখানে। এখানে ছেলে প্লাস মেয়ে, এবং এখানেও অবিবাহিত হতে হবে তোমাকে। এবং আরেকটা যেটা রয়েছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে তোমার 1375টি সিট রয়েছে, 1375টি। এখানে বিবাহিত মেয়ে প্লাস অবিবাহিত মেয়ে সবাই পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ তোমার ম্যারিড অথবা আনমেরিড হোক কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং এটার কোর্সের সময়সীমা হচ্ছে 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর। এবং এটার যে তোমার যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য যেটাই হোক, এসএসসি এইচএসসি 2.50 করে টোটাল 6.00 লাগবে। এটা তুমি সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। তো এই গেল 3টা পরীক্ষা। এখন তুমি এই 3টার মধ্যে যে কোনো একটা এক্সাম দিতে পারবে, তুমি ইচ্ছা করলে 3টাতে পরীক্ষা দিতে পারবে না, তোমাকে যে কোনো একটা সিলেক্ট করে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা দিতে হবে। এখন আবেদন যোগ্যতা যদি আমরা দেখি সবার জন্য, তাহলে এসএসসি 2020, 21 অথবা 22, এবং এইচএসসি 22, 23 অথবা 24। অর্থাৎ এখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড টাইমার রয়েছে, মানে তুমি থার্ড টাইমও পরীক্ষা দিতে পারবে। 3বার সুযোগ পাবে পরীক্ষা দেওয়ার জন্য। এবং মানবন্টন যে আমরা দেখি যে এখানে এক্সাম হয় টোটাল 100টা এমসিকিউ এর উপর, তোমাকে 100টা এমসিকিউ এর উপর এক্সাম দিতে হবে। এবং জিপিএ এসএসসি গুণন 5 প্লাস এইচএসসি গুণন 5, অর্থাৎ এখানে 50 মার্ক থাকবে জিপিএ এর উপর। জিপিএ এর উপর 50 মার্ক থাকবে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কস নেই, তুমি এখানে কোনো নেগেটিভ খাবে না। এবং পাস মার্ক 40, এখানে কিন্তু 40 পাওয়া খুবই জরুরি। কারণ অনেকের ইচ্ছা থাকে বেসরকারি নার্সিং এ পড়বে, তো তোমাকে অবশ্যই পাস করতে হবে। পাস না করলে তুমি বেসরকারিতেও পড়তে পারবে না। এবং তুমি চান্স পেতে চাও তাহলে এর চেয়ে কিন্তু আরো উপরে মার্ক পেতে হবে, ভালো 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 একটা মার্ক পেতে হবে। এবং এই বিএসসি নার্সিং এর যদি আমরা মানবন্টন দেখি, ভাইয়া দেখো এই মানবন্টনে একটু চেঞ্জ এসেছে। যারা বাংলা, এখানে 20 মার্ক আসবে বাংলা থেকে, ইংলিশ থেকে 20 মার্ক, ম্যাথ থেকে 10 মার্ক। এই বিজ্ঞানে কিন্তু 30 মার্ক ছিল আগে, কিন্তু এবার তারা 40 করে দিচ্ছে, এবং জিকে এখানে 10 করে দিয়েছে। তো এটা ছিল চেঞ্জ। এবং ডিপ্লোমা নার্সিং যেটা রয়েছে দেখো এখানে বাংলা 20, ইংলিশ 20, ম্যাথ 10 এবং সামাজিক বিজ্ঞান 30 এবং জিকে 20 মার্ক। তো এই হচ্ছে মানবন্টন। এখন তোমরা আবেদন করবা কোথায়? আবেদন যেটা সেটা দেখো অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এটা 700 টাকা হচ্ছে বিএসসির জন্য, এবং বাকি যে 2টা সেক্টর রয়েছে এখানে কিন্তু 500 টাকা করে। এবং 13ই ফেব্রুয়ারি থেকে 12ই মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে যে অ্যাপ্লাই করতে হবে। এবং পরীক্ষার তারিখ যেটা সেটা হচ্ছে 25 এপ্রিল 2025, অর্থাৎ শুক্রবার 10টা থেকে 11টা। এই যে সময়টা দেখে তোমরা বুঝতে পারবে এই এক টাইমে কিন্তু 3টে এক্সামই হবে। তার কারণেই তোমাদেরকে যে কোনো একটাতে এক্সাম দিতে হবে, তোমরা ইচ্ছা করলে সবগুলোতে এক্সাম দিতে পারবে না। তো তোমাদের অনেকের স্বপ্ন থাকে এই নার্সিং নিয়ে পড়া, যাদের যে স্বপ্নই থাকুক সেই স্বপ্নের জন্য কিন্তু চেষ্টা করতে হবে। তাই তোমরা যারা এখনো পড়া শুরু করোনি অবশ্যই পড়া শুরু করো, ইনশাল্লাহ তোমরা একটা ভালো সিট পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। এবং তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এইরকম নতুন নতুন ভিডিওগুলো আমি তোমাদেরকে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।